আলহামদুলিল্লাহ পরিশেষে একটা কথাই বলে যাচ্ছি, আজকের এই মাহফিল উদযাপিত হয় যারা নারাজ, যারা অখুশি, এরাই প্রমাণ করবে যে তারাই রাসূলের দুশমন। কথা বলে ঠিক কিনা? সোহাদায়ে কারবালার মাহফিল আসলে যাদের মনটা বেজার, যারা বলে এই সোহাদায়ে কারবালার মাহফিলে কি যাওয়ার দরকার নাই, এগুলা কিসের জন্য উদযাপন করে, আমি মনে করব তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের সংবাদ নেয় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি দয়া করে বিনীতভাবে আহ্বান করব, আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আজকের এই মাহফিলকে আপনারা উদযাপিত করেন। আজকের এই মাহফিলে এসে সকলেই বেহেশতের বাগানে এসে সকলেই সওয়াবের ভাগীদার হন। কথা বলেন ঠিক কিনা? আমি পরিশেষে একটা কথাই বলে যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিদায় হজের মধ্যে তোমাদের কাছে এই দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল কোরআন কিতাবুল্লাহ, আরেকটি হচ্ছে আমি রাসূলের সুন্নাহ হাদিস শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই দুটিকে যারা যতদিন ধরে রাখবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে দিয়ে যাই, আপনারা এই সোহাদায়ে কারবালার মাহফিল বছরে একবার আসে, 10 মুহররম। এই তারিখটাকে আপনারা স্মরণ রাখবেন। আর এই মুহররম মাস আসলে নবীর প্রেমিকের বেদনা প্রকাশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের যে সোহাদায়ে কারবালার যে ব্যথা, ইয়াজিদ দুষ্ট সীমার এই পাষাণ সীমার যে ঘটনা ঘটিয়েছে এই কারবালার ময়দানে, তখন 10 মুহররম আসলেই স্মরণ হয়ে যায় এই নিষ্ঠুর পাষাণ সীমার কিভাবে ছুরি লাগাইয়া দিল ইমাম হুসাইনের গলার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আমরা তীব্র নিন্দা জানাই এই দুষ্ট সীমারের প্রতি, যে সীমার আমাদের মাথার মুকুটকে শহীদ বরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ইসলাম তো জিন্দা হয়েছে হার কারবালা কি বাত। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হয়েছে কারবালার প্রান্তর থেকে। ইমাম হাসান এবং হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে গোটা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা আমরা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতেছি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছি, আজকে আমরা জানিয়ে দিতে চাই, এই ইসলামটুকু পেয়েছেন, নামাজ পেয়েছেন, রোজা পেয়েছেন, হজ পেয়েছেন, যাকাত ফিতরা পেয়েছেন, কুরবানি পেয়েছেন একমাত্র ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 2 জনের রক্ত মুবারকের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? নবীজির বংশধরের মাধ্যমে ইসলাম জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা লিল্লাহে তাকবীর দিয়ে বড় বড় স্লোগান দিয়ে যারা বলে আহলে বায়াত বলতে কিছু নাই, ইমাম হাসান এবং হুসাইনের স্মরণ করার দরকার নাই, হযরত ইবনে ইয়াজিদ কে রাহমাতুল্লাহ আলাইহি বলে তিনিও নাকি নবী প্রেমিক ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। এইগুলো সংবাদ দিয়ে, এই প্রস্তাব দিয়ে ইসলামকে যারা ধ্বংসের দিকে নিচ্ছে, আমি তাদের সাথে একমত হতে পারবো না। কারণ আমরা নবীজির প্রেমিক, নবীর প্রেমে মত্ত, আমাদের একটাই আমল, একটাই ঈমান, সেটাই হচ্ছে নবীজি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। ইতিবাল্লাহ আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাফসীর পেশ করবেন আল্লামা হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব আল-কাদরি মাদ্দাজিলুল আলী হুজুরকে হুজুরের নুরানি তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয়ভাবে অনুরোধ করছি।